চেকিং করে নিয়েছি। এখান থেকে সমুদ্রের ভিউ তো আছে, দূর থেকে আমি দেখতে পাচ্ছি, বাট তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, আমার ক্যামেরায় আরও ভালো করে কাছ থেকে দেখাবো। বাট এখন সবে তো চেকিং করেছি, তাই জন্য একটু টাইম লাগবে। বাট ভাবলাম যে রুম টুরটা একবারে করেই নিই, পরে আবার খেয়াল থাকবে না। বাট এটা হয়তো ফার্স্ট ডের ব্লগে যাবে না, এটা হয়তো সেকেন্ড ডের ব্লগে যাবে। এখানে দেখো বেশ বড় একটা করিডোর আছে, এপাশ এপাশ সব দিকে রুম, আর তার মধ্যে থেকে যে রুমটা আমরা পেয়েছি সেটা এবার দেখাচ্ছি তোমাদেরকে। স্টেয়ার থেকে ঠিক উঠে এসে রাইট হ্যান্ড সাইডে 202 রুম নাম্বার, এটা হলো রুম। রুমটা এখন তো একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে, বিচ ভিউ রয়েছে সব থেকে, যেটা আমার অ্যাকচুয়ালি মেন টার্গেট বা আকর্ষণ ছিল, যাতে একটু বিচ ভিউ থাকে, কারণ পুরীতে আমি ফার্স্ট টাইম আসছি। বেশ একটা জাম্বো সাইজ বলতে পারো, উইন্ডো রয়েছে একদম ওপর থেকে নিচ পর্যন্ত, আর কার্টন তো দেওয়া আছে এখানে। এখানে একটা রয়েছে ওই আলমারি টাইপ যেগুলোকে বলে ওয়ার্ড্রোব, এখানে খুললে এখানে কিছুই নেই, আমাদের জিনিসপত্রই রাখতে হবে। আমরাও খুব বেশি জিনিস তো নিয়ে আসিনি, যেহেতু বেশি দিন স্টে করব না এখানে। দুপাশে দুটো চেয়ার দেখতে পাচ্ছ, ও একটা চেয়ারে বসে আছে, এই পাশে আরেকটা চেয়ার রয়েছে। আর এখানে একটা সাইড টেবিল নয়, অ্যাকচুয়ালি এটা সেন্টার টেবিল, বাট বেডের সাইডে দেওয়া কেন আমি বুঝতে পারছি না, এখানে সাইড টেবিল দেখতে পাচ্ছি না। আর সাথে যা যা থাকার টি কফি এগুলো রয়েছে, একটা স্ক্যানার দেখতে পাচ্ছি আছে, আর আচ্ছা ডিজিটাল মেনু দেখা যাবে ওতে, আর ওটা থেকে অর্ডার করতে পারবে স্ক্যান করে, তাই ভালো। আর একটা ইলেকট্রিক কেটল দিয়েছে, বেডটাও বড়ই আছে। এটা কিং সাইজ না কুইন সাইজ? কুইন সাইজ, কিং সাইজ নয় বেড, ল্যামিনেট করা বেডটা। যাই হোক, ওখানে খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফ পোর্ট্রেট রাখা আছে, লাইটস আছে, লাইটগুলো জ্বালাও না একটু। আর যা যা থাকে, এসি, ফ্যান, টিভি, ফল সিলিং করা না, আমাদের বাড়ির মতন অনেকটা ট্রে টাইপের করা, অনেকগুলো লাইটও আছে, বেশ ওয়ার্ম ইয়েলো কালারের, যে বা ওয়ার্ম হোয়াইট অ্যাকচুয়ালি যাকে বলে। আর এখানে রয়েছে একটা লয়েডের টিভি, সাইড টেবিল দেয়নি না, না আছে এই পাশে সাইড টেবিল, সরি আমি দেখতে পাইনি, সাইড টেবিল রয়েছে, টিভি রিমোটগুলো এখানে রয়েছে এসিরও, আর সাথে একটা ইন্টারকম রয়েছে। আর এখানে ওয়াশরুমটাও দেখে নিই একবারে, দেখাচ্ছি যখন। এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা একদম এখন নিট অ্যান্ড ক্লিন রয়েছে। ওপাশে আছে বাথ স্পেসটা, যা যা থাকে আর কি সবটাই আছে। এখানে একটা মিরর আছে, আর বেসিন, কমোড যা থাকে, বেশ সুন্দর, আমার তো পছন্দ হয়েছে। আর সব থেকে সুন্দর যেটা আমার এখন পর্যন্ত লাগছে সেটা হচ্ছে, কারণ আমরা নিচের একটা রুমে এসে একটু ওয়েট করছিলাম, রুম রেডি ছিল না, তাই ওপরে এসে আমরা ভাবছিলাম, নিচ থেকে তো সমুদ্র দেখা যাচ্ছিল না, যে দেখা যাবে কিনা সমুদ্র। বাট এটা হচ্ছে থার্ড ফ্লোর না সেকেন্ড ফ্লোর? সেকেন্ড ফ্লোর, হ্যাঁ, নিচে তো গ্রাউন্ডে ছিলাম, এটা সেকেন্ড ফ্লোর। তো এখান থেকে দেখতে পাচ্ছি ভালোই সমুদ্র দেখা যাচ্ছে এখন। আর এই সামনেটা দেখো, সুন্দর একটা গার্ডেন মতন, পার্ক মতন করা, খুব সুন্দর। জানি না এটা কখন খুলবে বা কখন খোলে, চিলড্রেন্স পার্ক, বেশ সুন্দর। আর সামনের দিকটা আগিয়ে গেলে একটা গুরুদ্বারা রয়েছে, যদি সুযোগ হয় যাওয়ার তাহলে তোমাদেরকে দেখাবো। তো এসে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি সাইট সিনে, তো বাকিরা সবাই রেডি হয়ে গেছে, তাই খুব তাড়ার মধ্যে আছি, খুব ভালো করে এখন দেখানো হচ্ছে না তোমাদেরকে। আর রুম ট্যুরটা তো দিয়েই দিয়েছি, বাইরে থেকে হোটেলটার কি নাম আছে, কীরকম কি ভিউ আছে, সেটা তোমাদেরকে দেখাতে দেখাতে চলে যাব। হলো আজকের আমার গেট আপ, একটু সরো, এটা হলো আজকের আমার গেট আপ। তো এটা আজকের দিনের জন্য চুজ করেছি, কেমন লাগছে অবশ্যই জানিও। এই যে আরেকজন এখনো রেডি হতে পারেনি, বাইরে থেকে সবাই বেল দিচ্ছে অলরেডি আমাদের ঘরে। তো চলো তাড়াতাড়ি বেরোই। এই জায়গাটা কেন যে আমি নিজেকে তুলছিলাম, আমি নিজেও পারপাসটা পরে ভিডিওটা এডিট করার সময় বুঝলাম না, তো ছিল যখন দিয়ে দিলাম আর কি ভিডিওর মধ্যে। একটু পোস্ট টোস্ট দিয়ে যাও আমার ব্লগে। চলো সবাই যারা আসছে, হ্যাঁ কি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ না করো করো করো, ও আচ্ছা বাহ। হোটেলটা তোমাদের ঢোকার সময় দেখানো হয়নি, সিমাইরা হোটেল। এটা বিচের থেকে জাস্ট একটা লেন ভেতরে ঢুকে
এটা নভেম্বরে ওপেনিং হয়েছে, তো ম্যানেজমেন্টটা মোটামুটি, বাকি রুম বলতে পারো খুবই ভালো। এটা হলো মানে ফ্রন্টটা লাইট হাউসের একদম কাছাকাছি। আর ওই যে গুরুদ্বারাটা তোমাদেরকে বলছিলাম, জানি না ঢোকা হবে কিনা, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে এই যে গাড়ি বুক হয়ে গেছে, যে ক্যাবে করে আমরা এখন বেরিয়ে পড়ছি সাইট সিনে। কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি সব থাকছে, তো তোমরা কিন্তু সাথে থেকো আর দেখতে থেকো আমাদের ব্লগটা। কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না। তো এবার হলো পরিচয় করার পালা। এখানে আমরা 3 যা দেখতে পাচ্ছ, আর পেছনে আমার ভাসুর আর বর, ওদেরকে তো তোমরা চেনোই। আমার পাশে আমার যাকেও তোমরা চেনো, এই দাদাকে চেনো না, এটা হচ্ছে পিস্তত দাদা। আর দাদার ওয়াইফকে এর আগে দেখালাম, ওরা হায়দ্রাবাদ থেকে এসে জয়েন করেছে আমাদের সাথে ঘুরবে বলে। তো কতটা আনন্দ হচ্ছে বা মজা হচ্ছে তোমরা সেটা পুরো ভিডিওটা যদি দেখতে থাকো কন্টিনিউয়াসলি তাহলে বুঝতেই পারবে। তো চলো এবার আমরা সাইট সিনের জন্য বেরিয়ে পড়লাম। কোথায় কোথায় আজকে যাওয়া যায়, কী কী দেখতে পাই সবটাই তোমাদের জন্য থাকছে। ফার্স্ট স্পটে পৌঁছালাম, উদয়গিরি খণ্ডগিরি। জানি না তোমরা পেছন থেকে কতটা দেখতে পাবে, তাই দেখতে পাচ্ছ কি আমরা যাচ্ছি ওখানে। জানি না মোবাইলটা অ্যালাউ করবে কি না, কারণ বেশিরভাগ জায়গাতেই মোবাইল অ্যালাউ করে না, কেন জানি না। তো যাই হোক, উদয়গিরি খণ্ডগিরি একটা টেম্পল আর একটা হচ্ছে কেভ। তো ওই যে দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, এখানে যা রোদ, উঁচুতে যেটা দেখতে পাচ্ছ বললো 108টা স্টেয়ার রয়েছে, জানি না কীভাবে উঠবো। আর তার মধ্যে যা রোদ এখানে। এইটা হচ্ছে উদয়গিরি, আর ওই যে খণ্ডগিরি বোঝা গেছে ওটা একটু পাহাড়ের টুকরো মনে হচ্ছে। মোটামুটি এখন আমরা 12:15 মতন বাজে, সবে ফার্স্ট স্পটে আসলাম। শুধুমাত্র ট্রেনটা যে লেট করলো তার জন্য, কারণ আমাদের 10টার মধ্যে বেরিয়ে পড়ার কথা ছিল, তো একটু লেট হয়েছে। 10টা না, তারও আগে 9:30 প্রায়, বাট একটু লেট হয়ে গেছে, সেটা আমরা করতে পারিনি। বেরোতে বেরোতেই প্রায় 11টা, এখন 12:15 মতন বাজে। খুব ফাটাফাট উঠতে হবে, যত তাড়াতাড়ি আমরা করতে পারবো তাহলে আমরা নেক্সট স্পটগুলোতে যেতে পারবো। আদারওয়াইজ 4:30টার মধ্যে বলছে সব কটা টিকিট কাউন্টার বন্ধ হয়ে যাবে। খণ্ডগিরিতে টিকিট লাগে না, কারণ ওটা কেভ, ওটা নাকি উদয়গিরিতে লাগে না। কোনো একটা বললো ড্রাইভার যে একটাতে টিকিট লাগবে, একটাতে লাগবে না। তো চলো আগিয়ে যাই। এই ফুড অ্যান্ড বেভারেজেস আর নট অ্যালাউড। ভালোই হয়েছে, এখানে ক্যামেরা বলেনি নট অ্যালাউড, এখানে অ্যালাউ করছে। তো যেখানে যেখানে অ্যালাউ করবে সেখানে সেখানে আমরা অবশ্যই ক্যামেরা নিয়ে পৌঁছে যাব। তো এখানে ছবি তোলার পোজ হচ্ছে, আরেকজন ছাতা ধরে দাঁড়িয়ে আছে। আমরা চলে এসেছি এখন খণ্ডগিরিটাই ভাবলাম ফার্স্ট দেখি, তারপরে উদয়গিরিতে যাবো। এখানটাতে স্লোপ মতন করা আছে, তো আস্তে ধীরে উঠছি। আর ওটাতে চেয়ার আছে, এটা চারিদিকে ঘুরিয়ে দেখিয়ে দিই। তাড়াতাড়ি আয় বাবা। ধ্বংসস্তূপ। ফটো তুলবে। ফটো সেশন, প্রফেশনাল ফটোগ্রাফাররা ফটো তুলছে, আর মাঝখান দিয়ে আমরা আসছি একটু পেছন পেছন হাঁটাহাঁটি করতে। চলো, আরেকজন নিচেই দাঁড়িয়ে রইলো। কেটে কেভ তৈরি করা, সুন্দর সুন্দর ডিজাইন করা রয়েছে, সব লোকজনেরই ডিজাইন, পাথর কেটে। আর একটু ভেতর থেকে গিয়ে দেখানোর চেষ্টা করছি, বাট জানি না, আর ভয় লাগছে ভেতরটাতে ঢুকতে, যদি কিছু থাকে। সেই জন্য প্রতিটা সুড়ঙ্গই এরকম টাইপের। এখান দিয়ে জল টল বোধহয় পাস করতো। দাঁড়াও দাঁড়াও।
চলো, এইটা হচ্ছে টিকিট কাউন্টার। আর এতক্ষণ তোমাদেরকে যে ইনফরমেশনটা দিলাম, নেমে এসে দেখতে পাচ্ছি যে খণ্ডগিরি এটা। আমি ওটা খণ্ড খণ্ড দেখে বা কেফ টাইপের দেখে ভাবলাম যে ওটা বোধহয় খণ্ডগিরি, এটা উদয়গিরি, বাট এটা হচ্ছে খণ্ডগিরি। ওইটা যেটা দেখে আসলাম ওটা হচ্ছে উদয়গিরি। ঠিক আছে, দুটোর জন্যই সেম টিকিট, 20 রুপিস করে। যারা এসেছো তারা অলরেডি জানো, বাট আমরা আসিনি তাই জন্য জানি না খুব একটা। এই পাশটা দেখো একটু, এই সিঁড়িগুলো দিয়ে এখন উঠতে হবে। মোটামুটি হাফ উঠে চলে এসেছি, কিছুটা বাকি কিছুটা এই যে দৌড়ে দৌড়ে উঠছে সামনে থেকে সবাইকে ইন্সপায়ার করার জন্য। বাকি আমরা হাঁপিয়ে গেছি। এটা দেখো, কত আগের শিল্প এখনো রয়ে গেছে। আমাদের মতো ভিজিটারদের জন্য দেখার সুযোগ হয়েছে আর কি। হচ্ছে একটা মন্দির, দেখা যাক, আগে তো কখনো আসিনি। মন্দিরের গেট বন্ধ হয়ে গেছে। এখানে জগন্নাথই আছেন, বাট বন্ধ হয়ে গেছে মন্দির। বহু পুরনো মন্দির। এখানে কি হয়, হবন হয়? विष्णु ना नारायण ये है जो ऊपर जो मंदिर नाग टेम्पल है, वो न्यू टेम्पल आर द डिफरेंट काइंड ऑफ द पार्ट ऑफ द टॉप ऑफ द टेम्पल दैट इज न्यू कंस्ट्रक्शन मेड बाय 1938 and these are also more than 2200 stories. আর একটু ওপরে যাচ্ছি, একটা নাগ মন্দির আছে বলছে, সেটাই দেখতে যাচ্ছি। চলো গিয়ে দেখাই। খুব খাড়াই সিঁড়ি, তোমরা হয়তো বুঝতে পারছো, খুব খাড়াই সিঁড়ি। সবে আসলাম এইটুকু, যেতে হবে ওইখানে, দেখি। খুব চাপের ব্যাপার এতটা যাওয়া, অনেকটা উঁচুতে যদিও যাই। এসে গেছি এই যে মন্দির, এসে গেছি, দেখছি। মন্দিরে এসে গেছি, বেশ দারুণ একটা ভিউ, খুব সুন্দর মন্দির। কিন্তু মাটিটা প্রচণ্ডই গরম, এখান থেকে উড়িষ্যাটা পুরো দেখা যাচ্ছে মনে হচ্ছে। বাহ কি দারুণ, পাটা পড়ছে ঠিকই কিন্তু দেখতে দারুণ লাগছে। ওইদিকে উদয়গিরি, আর এখানে দাঁড়িয়ে আছি খণ্ডগিরির নাগ মন্দির। ওইদিকে রাস্তা, এই তো এইদিকে মন্দির, বেশ সুন্দর। যতটা কষ্ট হলো নামতে ততটা কষ্ট হয়নি। এই যে দাদা নামছে, আমিও নেমে যাচ্ছি।
সিঁড়ি ভেঙে নেমে আসতে যা কষ্ট হয়েছে সেটা ভাবলাম আমরা ফুচকা খেয়ে একটু শেয়ার করে নিই, ফুচকার সাথে মনে একটা শান্তি আসবে। তো এত রোদের মধ্যে আমরা ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছি, বাকিরা সব লেবু জল টল খেলো, তারপর আমরা রওনা দিলাম। সবে আমাদের একটাই মাত্র স্পট দেখা হয়েছে আজকে সাইট সিন। তো নেক্সট আমরা যাচ্ছি নন্দনকানন, ওখানে গিয়ে দেখা যাক আর কি কি দেখতে পাই। আর পুরো ট্রিপটা তোমাদের সাথে কন্টিনিউ করতে করতে যাচ্ছি, কিচ্ছু মিস করাচ্ছি না, তোমরা কিন্তু পুরোটা দেখতে থেকো। ভিডিও করছি ভাই। একটা স্পট থেকে আরেকটা স্পটের ডিস্টেন্স এতটাই বেশি যে আমাদের বেশিরভাগ সময়টাই জার্নিতেই কেটে যাচ্ছে। আমরা চাচ্ছি যতটা তাড়াতাড়ি সম্ভব চলে আসার, বাট কি করব, দূরত্ব এতটাই বেশি যে গাড়িতেই আমাদের বেশিরভাগ টাইমটা কেটে যাচ্ছে। এখানে ঢুকতেই দেখতে পাচ্ছি অনেকগুলো ফাউন্টেন উঠছে নামছে, আর এখানে আমাদের গাড়ি ছেড়ে দিয়ে গেল, এখানে পার্কিং হবে। আর আমরা এবার যাব ওই দিকে টিকিট কাউন্টারের দিকে। এই যে বুক টিকিট করা যাবে, স্ক্যান করে টিকিট বুক করা যাবে। চলো। পড়েছিল, আমরা যেই কার থেকে নামলাম আর রোদটা আবার জাঁকিয়ে উঠলো, আমরা ভাবলাম বেশ শান্তিতে ঘুরতে পারবো, কারণ যাই হোক না কেন রোদ আমার একদম ভালো লাগে না, ওই জন্য সকালের থেকে বিকেলটা ঘোরার জন্যই বেটার। বাট দূরে কোথাও আসলে সকাল ছাড়া তো উপায় নেই। তো সি বিচ এরিয়া বুঝতেই পারছো মার্চ মাস কীরকম গরম হতে পারে, পুরো গা জ্বালানো গরম। আর এই যে সবাই যাচ্ছে ওই পাশে, আমাকে ফেলে একা একা সবাই হেঁটে হেঁটে চলে যাচ্ছে আগে আগে, আমি তোমাদের সাথে গল্প করতে করতে আস্তে ধীরে যাচ্ছি। ছুটেছে মোমো দেখে, আমরা ঘুরবো পরে আগে খাওয়া। মোমো খাবো বাবা, দুটো ব্লগার একসাথে লাইভ। খেয়ে একটা এক্সপ্রেশন দিও। খুব গরম মনে হয় কেমন? নাইস। কারণ জু, এখানে যে অ্যানাউন্সমেন্টটা চলছে এটা উড়িয়াতে চলছে, সেই জন্য হয়তো তোমরা বুঝতে পারবে না, বাট এটা জু। জানি না ভেতরে মোবাইলটা অ্যালাউ করবে কিনা, এত পর্যন্ত গেট পর্যন্ত তো নিয়ে আসলাম, তারপরে জানি না। আমরা এন্টার করে গেলাম নন্দনকানন জুওলজিক্যাল পার্কে। তো এটা একটু নিশ্চয়ই টাইম টেকিং, কারণ এখানে শুধুমাত্র চিড়িয়াখানাটাই যে দেখা যায় তা নয়, জঙ্গল সাফারিটাও করা যায়। আর সেটার জন্য ডেফিনেটলি একটু টাইমের দরকার, কারণ নিশ্চয়ই 2-3 ঘন্টার কমে পুরোটা কভার আপ করা সম্ভব নয়। তো আমরা যেহেতু একদিনেই চেষ্টা করছি পুরো যা যা সাইট সিন আছে একদিনে করার, তো আমরা কতটা টাইম দিতে পারবো সেটাই এবার দেখার। এখানে দেখো অফলাইন কাউন্টারগুলো ছিল, তোমরা নিশ্চয়ই দেখে নিলে। এবার আমরা ঢুকে গেলাম নন্দনকানন জিওলজিক্যাল পার্কের একদম মেন গেট দিয়ে ভেতরে। তো চলো এবার আস্তে আস্তে আগিয়ে যাই। এখানে এখনো বুঝতে পারছি না যে কিভাবে কি করতে হবে না হবে, তো দেখতে থাকো। এখানে টিকিটটা দেখিয়ে তারপরে ঢুকতে হবে, যেটা আমরা হোয়াটসঅ্যাপে করেছি। বাকি কাউন্টার থেকেও কাটা যাচ্ছিল। আচ্ছা আচ্ছা। এখানেও ফাউন্টেন রয়েছে, এখানে এই গাড়িগুলো রয়েছে ব্যাটারি গাড়ি, যেগুলোতে 80 টাকা পার পার্সন বলছে, বাট সাথে গাইড নিয়ে ওরা একটা এক্সট্রা চার্জ চাইছে। তো আমরা চেষ্টা করছি গাইড ছাড়া যদি যাওয়া যায়, কারণ ওটা বেকার, কারণ আমরা তো ছোটোবেলা থেকে জেনেই এসেছি কি কোনটা বাঘ কোনটা হাতি, আর ওদের কাছ থেকে কি শুনবো, এটা কোনো হিস্টোরিক্যাল প্লেস তো নয় যেটা গাইড ছাড়া বুঝতে পারবো না। আমাদের সাথে গাইড যাবেই বলে মানে একদম জেদ করে ফেলেছে, এ আমাদের সাথে যাবেই। আমরা উইদাউট গাইড চাইছিলাম, কিন্তু গাইড ছাড়া হচ্ছে না, সেই জন্য বোঝাতে গেছে যে গাইড আমাদের লাগবে না, বাট
ও আমাদের সাথে যাবে, জেদাজেদি চলছে। গাড়ি করে ঘোরাবে, মোটামুটি 1.5 ঘন্টা মতন লাগবে বলছে, দেখা যাবে। টায়ার্ড হয়ে যাবে। লাইন যেটা দিয়ে আমরা যাচ্ছি, কারণ গাড়ি ছাড়া ঘুরতে আমাদের টাইম লেগে যাবে, আর তাহলে কোনারক মন্দিরটা হবে না। এটা আমাদের সেকেন্ড স্পট, তো 3টে স্পটই আজকের জন্য রাখা হয়েছে। 10 ঘন্টা যদিও গাড়ি, বাট 4:30 পর্যন্ত যেহেতু টিকিট বুকিং হয়, সেই জন্য কিছু করার নেই। আমরা চেষ্টা করছি কভার আপ করার, আর তারপরে যদি না হয় কিছু করার নেই। এই যে এই টাইপের গাড়িগুলো, ব্যাটারি গাড়ি। এখানে বার্গেনিং চলছে। এ 1.5 ঘন্টা বলেছে, 1.5 ঘন্টা বলেছে। কতক্ষণ ঘোরাবে? বার্গেনিং কমপ্লিট, তো এবার আমরা উঠতে চলেছি। কোনটা আমাদের গাড়ি? কোথায় কোথায় এটা? গাড়িতে তো বেশ মজা করে উঠেছি, বাট এখানে একটা তোমাদেরকে ছোট্ট গল্প বলি। এই সময়টা ঘটিয়েছিলাম একটা কাণ্ড, সেটা হচ্ছে যেখানে মোমো খেয়েছিলাম, সেই মোমোর দোকানে আমি ব্যাগ ফেলে চলে এসেছি। ব্যাগে যে শুধুমাত্র টাকা ছিল তা নয়, ছিল অরিজিনাল ডকুমেন্টস। তো ওগুলো না পেলে তো আমাদের ঘোড়া বানচাল হয়েই যেত। দাদা আর দেবজিৎ মিলে দৌড়ে গেছে, অনেকটা রাস্তা ভেতরে আমরা চলে এসেছিলাম। তারপরেও আমরা তো হাতে শর্ট টাইম, সব কিছু দেখবো না, সিলেক্টিভ কিছু জিনিস দেখবো বলেই ঠিক করেছি। তার মধ্যে মাথা খারাপ হয়ে গেছে ব্যাগ যদি না পাওয়া যায়। তো লাক বাই চান্স, ঠাকুরের ইচ্ছায়, ঠাকুরের জায়গায় প্রথমবার এসছি, আমার ব্যাগটা পাওয়া গেছে। ওরা যত্নে রেখে দিয়েছিল, এবং ব্যাগের মধ্যে যা যা জিনিস ছিল একদম অ্যাজ ইট ইজ সেরকমই পাওয়া গেছে। এরপর আমরা ঢুকলাম। প্রথমেই বললাম যে আমরা সব ঘুরবো না, কিছু কিছু জিনিস দেখব। এখানে স্নেক আর ক্রোকোডাইল আছে, তো এগুলো মানে অজগর, অ্যানাকন্ডা এরকম টাইপের স্নেক রয়েছে বলে আমাদের দেখার খুব ইচ্ছে হলো, আর কচ্ছপও আছে বলছে। তো চলো ভেতরটা একবার ঘুরে দেখে আসি কি কি আছে না আছে। সব দেখবো না, কারণ সিলেক্টিভ কিছু জিনিস দেখবো, কারণ হাতে খুব শর্ট টাইম। আমরা চেষ্টা করছি যতটা সম্ভব করে নেওয়ার, পুরোটাই দেখার। আর পুরোটা দেখতে গেলে আজকে জঙ্গল সাফারিটা হবে না, বুঝেই গেলাম। আমারও কিছুটা দোষ, কারণ আমার জন্য 10-15 মিনিট সময় চলে গেছে। আর 10-15 মিনিট সময় গেলেও জঙ্গল সাফারিতে মোটামুটি 1.5-2 ঘন্টা সময় লাগতো, সেটা কোনো মতেই পসিবল ছিল না। তো চলো এবার আস্তে আস্তে দেখতে থাকো। ক্যামেরাবন্দি করতে পেরেছি যতটা, তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি। যতটা আমি স্বচক্ষে দেখেছি, চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করে নেওয়ার পুরোটাই। তো চলো দেখতে থাকো। এই যে এইভাবে গাড়ি দাঁড়িয়ে 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 আছে, তো পয়েন্টে পয়েন্টে গিয়ে গাড়ি চেঞ্জ হচ্ছে। बुकिंग गाड़ी को নামটা খুশি আছে আমি শর্টস তুলছি। এটা ক্রস বিট, হ্যাঁ এটা মিলামিশটাকে বলা যায় এটাকে। কোথায়? আরে ম্যাডাম হ্যালো, দেখো এটা হলো সংযোগ।
হালুম মঙ্গল সাফারি তো হয়নি, বাট শুরু হলো জুটা দেখা, চিড়িয়াখানাটা দেখা। তাও মোটামুটি যতটা পেরেছি আমরা দেখেছি, পুরোটা কভার আপ হয়নি। তো এবার কোনারকের দিকে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কতটা হয়। ব্যাটারি গাড়িটা নেওয়া হয়েছিল ঠিকই, বাট গাড়ির আনন্দটা নিতে পারিনি, কারণ একটু একটু গিয়েই জাস্ট নেমে যেতে হচ্ছিল জায়গাগুলো দেখার জন্য। আর যখন ফিরছি তখন পুরো রাস্তাটা সুন্দর করে বসে অনেকটা দেখতে দেখতে চারপাশটা ফিরতে পারলাম, বেশ ভালো লাগলো। ড্রাইভারের কথা অনুযায়ী কোনারক টেম্পলের ডিস্টেন্স নাকি নন্দনকানন থেকে 2 ঘন্টা মতন, আর ওখানে 4:30 টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায়। আজকে নাকি গিয়ে কোনো লাভ হবে না, কালকের জন্য সেই আবার আমাদেরকে বেরোতেই হবে। তাই বললো আজকে যাওয়ার পথে লিঙ্গরাজ টেম্পল দেখিয়ে ও আমাদেরকে ড্রপ করে দেবে হচ্ছে আমাদের হোটেলে। তো আমরা ওর কথা মতনই চললাম। সেই ডমিনোয়ে অনেক ঘোরাঘুরি করার পর এবার একটু খিদে পেয়েছে, তো লাঞ্চটা আমাদের স্কিপই হয়ে গেছে বলতে পারো। কোনারক মন্দিরটা তবুও আজকে ঘোরা হয়নি। আর শেষ আমরা লিঙ্গরাজ মন্দিরে গেছিলাম, ওখানে মোবাইল অ্যালাউড ছিল না একদমই বাইরে থেকে, তো সেই জন্য রেখে গেছিলাম, আর সেইভাবে কিছু তোলা হয়নি আর ভিডিও। তাই মোটামুটি আজকে সারাদিনের মতন এক্সস্টেড হয়ে গেছি। তো এবার খাওয়া দাওয়া করে হোটেলের দিকে যাব। নাও নাও, খাও খাও, একটু খাও, খেয়ে দেখাও। বাবা, নাও একটু দেখাও খেয়ে। দাঁত দেখাচ্ছে। আমরা ঘুরে এসে চেঞ্জ করে আবার এসছি এখন বিচের দিকে একটু হাওয়া টাওয়া খেতে। সারাটা দিন বেরিয়ে গেল সাইট সিন করে, সেইভাবে সি বিচে আসা হয়নি। আর যেহেতু এখানে ফার্স্ট টাইম এসছি, তো সি বিচটা ফার্স্ট দিনকেই না দেখলে তো হয় না। যদিও কালকে আসবো, তবুও যথেষ্ট উত্তাল সমুদ্র, তোমাদেরকেও সেটা দেখাবো। আর দেখাতে দেখাতে আজকের ব্লগটা শেষ করব। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার নতুন করে নতুন ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। তো চলো আজকের মতন টাটা। সি বিচটা দেখতে দেখতে তোমাদের সাথে এন্ড করছি ভিডিওটা।